বন্ধুরা, লাফাঙ্গে পরিন্দে বলে একটা বহু বছর আগে একটা বই দেখেছিলাম। তখন অনেক ছোট ছিলাম। সেখানে নীল নিতেন মুকেশ আর দীপিকা পাডুকোন ছিল, এবং সেটা একটা স্কেটিং ডান্সের উপরই নির্ভর করে একটা ছিল। এইবার নেটফ্লিক্সে একটা শো এসেছে, স্কেটিং ডান্সের উপরই একটা শো এসেছে। আছে কেবল 8টা এপিসোড আছে, আর 40 থেকে 45 মিনিটের মতোই একটা ডিউরেশন হবে প্রত্যেকটা এপিসোডের। আর হিন্দি ডাব কিন্তু খুব ভালো হয়েছে, যেহেতু এটা নেটফ্লিক্সের শো। আর সবকিছু ঝা চকচকে ছিল সেটার। তো ওভারঅল সিরিজটা কেমন হলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো। তো দিস ইজ যিশু আছে, তো তোমরা আছো চলো রিভিউ করে। চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাদের কাছে হাইলি রিকোয়েস্ট হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে কোনো নোটিফিকেশন অন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউটা দেখতে বলো। তো যে মুভিটার কথা বলছি, সেই মুভিটার নাম হচ্ছে ফাইন্ডিং হার এজ। বরফের উপর স্কেটিং রিং থেকে শুরু করে হার্টব্রেকের ড্রামা সব মিলিয়ে সৃষ্টি একটা গ্লসি ভাইব তো দিচ্ছে। আবারও বলছি, যেহেতু নেটফ্লিক্সের শো। গল্পের কেন্দ্রে আছেন আদ্রিয়ানা রুসো, যার পরিবার হলো ফিগার স্কেটিং দুনিয়ার একটা বিশাল বড় রাজবংশ। মায়ের মৃত্যুর পর আদ্রিয়ানা স্কেটিং ছেড়ে দিলেও পরিবারের ধুঁকতে থাকা স্কেটিং রিং বাঁচাতে সে আবার বরফের উপর ফিরে আসে। তবে একা নয়, তার সঙ্গী হয় স্কেটিং জগতের ব্যাড বয় ব্রাইডেন এলিয়ট। তাদের মধ্যে শুরু হয় এক ফেক ডেটিং চুক্তি, যাতে স্পন্সরশিপ জোগাড় করা যায়। কিন্তু সমস্যা বাধে যখন আদ্রিয়ানা পুরনো প্রেম বা পার্টনার ফ্রেডি নতুন পার্টনার নিয়ে ফিরে আসে। আচ্ছা, এই মুভিটা কেন দেখা যেতে পারে? গ্ল্যামার বনাম ইমোশনের একটা খুব ভালো ব্যালেন্স করেছে এই সিরিজটা। সিরিজটি দেখতে বেশ চমৎকার। স্কেটিং কস্টিউম থেকে শুরু করে ক্যামেরার কাজ সবই বেশ ঝকঝকে। এটি কেবল খেলা নয়, বরং পরিবারের লেগাসি বনাম ব্যক্তিগত ইচ্ছা লড়াইকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তুমি যদি ফেক ডেটিং বা লাভ ট্রায়াঙ্গেল পছন্দ করো, তবে এই সিরিজ তোমার জন্য একটা দারুণ ট্রিট হতে পারে। পারফরমেন্সের দিক থেকে আদ্রিয়ানা হিসেবে ম্যাডেলিন কিজ এবং ব্রাইডেন হিসেবে কেল অ্যাম্ব্রোজি, তাদের কেমিস্ট্রি কিন্তু খুব দারুণ ছিল। বিশেষ করে যখন তারা রিঙ্কের ওপর একে অপরের সাথে সিঙ্ক হয়, তখন স্ক্রিনে একটা অন্যরকম স্পার্ক কাজ করছিল। আচ্ছা, আমার এই সিরিজটাতে যদি কিছু নেগেটিভ লেগে থাকে, সব গ্ল্যামারের মাঝেও কিছু জায়গায় সিরিজটা একটু ফ্যাকাশে, একটু মানে কিরকম একটা লাগছিল, একটু মানে মনে হচ্ছিল যেন কিছু কিছু জিনিস ওয়ার্ক করছিল না আমার জন্য। আর অনেক সময় মনে হবে তুমি আগে থেকেই জানো এরপর কি হবে। কিছু সংলাপ বেশ সাধারণ এবং ক্লিশে। বরফের ওপর স্কেটিং পারফরমেন্সগুলো আরো একটু দীর্ঘ হতে পারতো। অনেক জায়গায় বডি ডাবলের ব্যবহার খুব স্পষ্ট বোঝা যায়, যা কিছুটা বিরক্তির কারণ হতে পারে। ফাইন্ডিং হার হেজকে যদি আমি একটা ফাইনাল ভার্ডিক্ট দিই, এই সিরিজটা হলো সেই ধরনের সিরিজ যেটা তুমি একটা উইকেন্ডে সোফায় গা এলিয়ে শেষ করে দিতে পারো। তবে এটি কোনো সিরিয়াস কিছু নয়, তবে এর বিনোদন মূল্য অনেকটা বেশি আছে। এন্টারটেনমেন্ট ভ্যালু তুমি কিছু পাবে এর মধ্যে। যারা দ্য সামার, টার্ন প্রিটি বা স্পিনিং আউট দেখেছো, তাদের কাছে কিন্তু একটা বেশ ভালো লাগবে। যার তাদের যদি এই ধরনের যে মুভি বা সিরিজগুলো যদি ওয়ার্ক করে থাকে, তাহলে এই সিরিজটা তাদের জন্য ওয়ার্ক করে নেবে। একটা টাইম পাস মুভি হিসাবে, সিরিজ হিসাবে এটাকে তুমি দেখতে পারো। লেন্থ অনেকটা আছে, আমি বলবো ওয়ান গোতে না গিয়ে একটা বা দুটো এপিসোড করে তুমি প্রত্যেকদিন কমপ্লিট করতে পারো। তাতে কিন্তু সিরিজটা একটা গুড এক্সপিরিয়েন্স তোমাদের জন্য হবে। এই ছিল আমার ফাইন্ডিং হার এজ মুভি সিরিজটাকে নিয়ে অল ওভার রিভিউ। আচ্ছা, আমি রেটিং যদি দিই তাহলে 3.5 আউট অফ 5 দেবো। আর এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে, তাহলে একটা লাইক শেয়ার করে দিও। আর এই সিরিজটা যদি তোমরা কমপ্লিট করে থাকো, তাহলে আমাকে তোমাদের ফিলিংস জানাতে পারো কমেন্টের মাধ্যমে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি।